বন্ধুরা, আহারে গল্পে তোমাদের স্বাগত। সজনে বা নাজনে ডাঁটাকে তোমরা অনেকেই তো অনেক রকম ভাবে খেয়ে থাকো। আজকে তোমাদের সাথে একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করব, কিন্তু এটা খেতে খুব মুখরোচক হয়। আর একঘেয়ে খাবার খেয়ে যখন বোর হয়ে যাও, মুখটা যখন একটু চটপটা চায়, তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। চলো দেরি না করে চটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে সরিষার তেল নেবে। সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দাও শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। ডাঁটাগুলো একটু লম্বা করে কেটে নাও, খোসা ছাড়িয়ে ধুয়ে এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ডাঁটাটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা মিডিয়াম টু হাই রাখবে। ডাঁটাটা ভাজতে ভাজতে কিন্তু ডাঁটাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেখো, খুন্তি দিয়ে তোমরা এইভাবে একটু ডাঁটাটাকে কড়াই চারি সাইড দিয়ে নাড়াচাড়া নেড়ে দেবে। তাহলে কি হবে, ডাঁটাটা পুরোপুরি ভালো করে ভাজা হবে। এইভাবে যখন প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, লালচে কালার হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা চিনি। যেহেতু আমি এটা নিরামিষ রেসিপি তৈরি করছি, একটু মিষ্টির স্বাদটা দিলে ডাঁটাটা একটু মিষ্টির স্বাদটা আসবে, ডাঁটাটা খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে। সব মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দাও কিছুটা সর্ষে বাটা। বেশ কিছুটা সর্ষে নেবে আর খুব সামান্য গোটা জিরা নেবে আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে সবটা একসাথে মিহি করে পেস্ট করে ডাঁটার মধ্যে দিয়ে দাও। অল্প একটু নাড়াচাড়া করো, খুব বেশি নাড়াচাড়া করে ভাজতে যাবে না, তাহলে সর্ষের জন্য একটা তেতো ভাব চলে আসবে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা ধোয়া জলটা আর আরও কিছুটা জল ডাঁটার মধ্যে অ্যাড করে দাও। মশলার সাথে ডাঁটাগুলোকে জলের সাথে সব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন লো টু মিডিয়াম হিটে ডাঁটাটা রান্না করে নাও। দেখো, ডাঁটা থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব সামান্য একটু গ্রেভি রাখবে, দেখো আমি কেমন রেখেছি, এইটুকু তোমরা রাখবে, তাহলে পরে কিন্তু ডাঁটাটা আর একটু শুকিয়ে যায়, সেই শুকনো ভাব তখন একদম কিন্তু শুকিয়ে যাবে যদি একেবারে এখন শুকিয়ে ফেলো। ব্যাস, রান্না কমপ্লিট, আর কিচ্ছু করার দরকার নেই। খুব সিম্পল রেসিপি। তোমরা যদি চাও তো লাস্টে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারো। ধনিয়া পাতা না দিয়ে এখানে এই রেসিপিটা আমার বেশি ভালো লাগে, সেই জন্য আমি দিইনি। দেখো, ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খুব জুসিও কিন্তু হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি চাও খালিও তোমরা খেতে পারো এটা, আর যদি একটু ডাল নিয়ে নাও আর এইভাবে ডাঁটাটাকে যদি খাও, তো এর স্বাদ তোমরা সত্যিই কখনো ভুলতে পারবে না। দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানিয়ে যেও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার